নো পে স্কেল, নো ভোট। 12 তারিখ আপনি নির্বাচন বাংলাদেশে কেমনে করেন? আমার পরিবারের দায়িত্ব কে নিবে? উনি কি আচরণটা আজকে করেছে? উনি যদি আমাদেরকে এখানে ঢুকতে না দিত, আমাদেরকে শাহবাগে আটকে দিত, আমাদেরকে অন্য জায়গায় আটকে দিত, উনি আমাদের এখানে এনে আমাদেরকে লাঠি ছোটা করাইলো, আমাদেরকে গ্রেনেড মারলো, আমাদেরকে মারলো। কেন মারলো? ইনুস সাহেবের জবাব চাই। ইনুস সাহেব আপনার জবাব দিতে হবে। 12 তারিখ আপনি নির্বাচন বাংলাদেশে কেমনে করেন? সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেখা দিবে, ইনশাল্লাহ দেখা দিবে। কেউ আমরা সরকারি এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না, সে যেই দলেরই হোক। ইনুস সাহেব আপনার বিএনপির লোক, আপনার জামাতের লোক, আপনি একাই 2টা ভোট দিয়া আপনি এই দেশের সরকার নির্বাচিত করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারী আপনার লাগবে না, আমাদের ভোটও আপনাদের লাগবে না। আমরা অনেক কষ্ট করে বউ বাচ্চা নিয়ে সন্তান নিয়ে চলতে পারি না, তার বিদায় আপনার কাছে আমরা আসছিলাম, আপনি আশ্বস্ত করছেন বিদায়, না জন্য আমরা আসতাম না। আপনি 31 জানুয়ারির মধ্যে বলছিলেন গেজেট প্রকাশ করবেন, আপনার সেই আশ্বস্তর কারণে আমরা এখানে আসছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি। আমরা এখানে আপনার কোনো নাশকতা করি নাই, কোনো ঝগড়া করি নাই, মারামারি করি নাই। আপনি যদি ঢুকতে নাই দিতেন, আপনি আগে আটকে দিতেন। যদি পেয়ে থাকে তাহলে আজকে এই রকম মর্মান্তিক এবং এই যে একটা অতর্কিত হামলার কোনো প্রশ্নই আসে না। আমার মতো এইরকম অনেক সরকারি কর্মচারী কর্মকর্তা আহত হয়েছে, তাহলে বলেন এইটা কোন নিয়মে পড়ে? আমি যে অসুস্থ, আমার যদি আজকে কিছু হতো, আমার আজকে যদি কিছু হতো, আমার পরিবারের দায়ভার কে নিত? আজকে একজন সরকারি কর্মচারী কিংবা একজন পুলিশের কিছু হলে তার পরিবারের দায় কি আমরা কেউ নিতে পারতাম? তাহলে আমার পরিবারের দায়টা কে নিবে? আমার চোখের সামনে আমি মৃত্যু দেখলাম, কেন? উনিও একজন সরকারি কর্মচারী, আমিও একজন সরকারি কর্মচারী, তাহলে আমার সাথে এই রকম আচরণ হওয়ার কারণটা কি? আমরা কি কোনো রকম লাঠিসোঁটা নিয়ে আসছিলাম? আমরা কি কোনো অস্ত্র নিয়ে আসছিলাম? আমরা আসছি শান্তিপূর্ণভাবে, আমরা আসছি বসার জন্য, আমরা আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। তার মানে এই না আপনারা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালাবেন, এইটা মানা যায় না। প্রয়োজনে সকল কর্মচারী কর্মকর্তা পুনরায় রাজপথে একত্রিত হয়ে নির্বাচনের সকল কার্যক্রম বন্ধের জন্য বিশেষভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। কারণ নো পে স্কেল, নো ভোট। আমরা সরকারি কর্মচারীরা যদি বলি যে পে স্কেল ছাড়া কোনো নির্বাচন হবে না, তাহলে আমার মনে হয় না এই দেশের মানুষ আর এই দেশের সরকারি কর্মচারী এবং সবাই কেউই মেনে নেবে না তাদের এই নির্বাচন। ধন্যবাদ।